তো হে গাইস, ওয়েলকাম টু নিউ ডেলি ব্লগ। তো ফাইনালি অনেকদিন মুম্বাই আসা হয়েছিল আমার, তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেরকম। আর আজকে যাচ্ছি ফাইনালি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখাচ্ছি চলো তোমাদেরকে। তো ফাইনালি দেখতে পাচ্ছি টিকিট কেটেছি, এই টিকিটটা যাচ্ছে আন্ধেরি। তো আন্ধেরি থেকে ট্রেন ধরো এখান থেকে যেতে হবে হাজিয়ালি। তো চলো ভিডিওর সাথে ফুল দেখো। তো গাইস, এটা হচ্ছে সেই আন্ধ্রি স্টেশন। তো ফাইনালি স্টেশনের ভিতরে এসে ট্রেনের টিকিট কেটেছি, আর এই টিকিটটা কেটে আমরা যাচ্ছি মহালক্ষ্মী। তো আমাদের ট্রেনটা ছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আন্ধ্রি স্টেশন। আর স্টেশনের ভিড়টা। তো ফাইনালি গাইস স্টেশনে চলে এসেছি। এখন স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করতে হবে। তো ট্রেন আছে, তো ট্রেনের টাইম হচ্ছে 1:28। তো এইখান থেকে যাবো মহালক্ষ্মী। তো ফাইনালি চলে আসছে মহালক্ষ্মী স্টেশন। আর স্টেশনের বাইরেকার ভিউটা তোমাদের একবার দেখাই। তো হে গাইস, ওয়েলকাম টু নিউ ডেলি ভ্লগ। তো ডেলি ভ্লগ করার জন্য বুঝতে পারছো কারণটা হচ্ছে আমার চ্যানেলে একটা গাইডলাইন স্ট্রাইক এসে, সেই গাইডলাইন স্ট্রাইকের জন্য ভিডিও করতেই পারছিলাম না। তো ফাইনালি আজকে ভিডিও করছি, একটা লং ভ্লগ অনেকদিন পর। তো আজকে কোম্পানিতে ছুটি হয়েছে, আর অনেকদিন ভিডিও বানানো হয়নি, তোমরা বুঝতেই পারছো। মাঝে মাঝে 2-1টা ভ্লগ দিচ্ছিলাম। আর আজকে কোম্পানি অনেকদিন কাজ করার পর আজকে ছুটি আছে। তো আজকে ছুটিতে কি করছি, কোথায় যাচ্ছি, সেগুলো সব এই ভিডিওর মধ্যে দেখতে হবে। তো গাইস, আমি বোম্বাই আসাটা আমার স্বপ্ন ছিল, কিন্তু প্রায় আমি বোম্বাই কিন্তু মোবাইলে দেখেছিলাম, কিন্তু বাস্তবে কোনোদিন দেখিনি, মানে এসে ঘুরে। তো আজকে টাইম পেয়েছি। তো গাইস, বোম্বাই আসা আমার একা না, সেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার মামাতো ভাই। কিন্তু এর কারণে জন্য আমি আসতে পেরেছি মুম্বাই, কারণ এই মুম্বাই একটা কাজ করে কোম্পানিতে, দেখতে পাচ্ছ। আর তার কারণে আমি আসতে পেরেছি। আর আজকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে। আজকে যাচ্ছি আমি হাজিয়ালি, যেটা অনেকে তোমরা ফোনে দেখেছো, আর আজকে আমি সেটা বাস্তবে নিজের চোখে দেখতে যাচ্ছি। তো ফাইনালি গাইস, আমরা সেই পৌঁছে গেছি সেই হাজিয়ালিতে। তো হাজিয়ালির ভিউটা কেমন তোমরা তোমাদের দেখাই। এটা আমার একটা স্বপ্ন ছিল, কিন্তু এটা আমি প্রায় ফোনে দেখেছি, এইটা হাজিয়ালিটা। তো ফাইনালি আজকে নিজের চোখের সামনে থেকে আমি দেখে নিলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই হাজিয়ালির রাস্তা। আর দেখতে পাচ্ছ কত লোকের ভিড়। আমরা সেই আরব সাগর সাইডে দাঁড়িয়ে আছি। আর এই আরব সাগর কে কে দেখেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা ছিলাম হাজিয়ালি, বুঝতে পারছো। আর এই হাজিয়ালি কে কে মুম্বাই এসে দেখেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি ফাইনালি দেখে নিলাম নিজের চোখে। তো গাইস, এই আরব সাগর আর হাজিয়ালিতে তোমাদেরকে সিনেমাটিক শটে দেখায়, কারণ সিনেমাটিক শট না দেখালে তো তোমরা বুঝতে পারবে না ভিডিওটা, আর ভালো লাগবে না ভয়েসে। চলো শুরু করা যাক। A few moments later.
তো ফাইনালি অনেক চেষ্টা পর ভিতরে ঢুকলাম, আর দেখতে পাচ্ছি ভিতরটা প্রচণ্ড ভিড়, তাই একটু চারিদিকটা ঘোরাফেরা করা হয়ে গেলে মামাতো ভাইকে সাথে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি আমার পেছনে কত লোক একবারে, আর এই লোকের মধ্যে মাঝে আমি ভিডিও করছি, আর খুবই প্রচণ্ড লজ্জা লাগছিল। তো গাইস ফাইনালি অনেক চেষ্টার পর ঢুকতে পারলাম হাজিয়ালির ভিতরে। ভেবেছিলাম ঢুকতে পারবো না, কিন্তু একটু ভিড়টা কমলো তাই ঢুকতে পারলাম। আর এই দিকে দেখো, আর এতটাই ভিড় যে পা রাখার জায়গা নেই রাস্তায়। A few inches later. তো গাইস আমি ভাবতে পারিনি যে আমি মুম্বাই এসে এরকম একটা হাজিয়ালি দেখবো। তো একটু খুবই স্বপ্ন ছিল আমার, স্বপ্নটা এত তাড়াতাড়ি পূর্ণ হবে আমি ভাবতে পারিনি। তো অনেক কষ্টের পর ফাইনালি আমি হাজিয়ালির ভেতরে ঢুকতে পারলাম। ভেবেছিলাম ঢুকতে পারবো না, কারণ ভিতরে অত প্রচন্ড ভিড় ছিল, তো তাই ভাবলাম ঢুকতে পারবো না। তো অনেক চেষ্টার পর একটু ভিড়টা কমলো, তাই ভিতরে ঢুকতে পারলাম। আর এই হাজিয়ালি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুকে শেয়ার করো, কারণ রিচ খুবই কম চলছে চ্যানেলে।